নমস্কার, আমি পল্লবী। আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে তোমরা একসাথে অনেক ঠাকুর দেখতে পারবে। আর এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য ছিল, যারা বাড়িতে থাকো মানে যারা বয়স হয়েছে বয়স্ক তাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি। কেননা সামনেই গণেশ চতুর্থী, তারপরে মা দুর্গার আসার পালা, তার আগে আছে অবশ্য বিশ্বকর্মা পুজো। তো তাই ভাবলাম যে চলো তোমাদের একসাথে সব ঠাকুর কীভাবে দেখানো যায় তার জন্য কুমোরটুলি চলি। তো সেই কারণেই আজ কুমোরটুলি চলে এসেছিলাম। এখানে কত রকমের ঠাকুর, কত সুন্দর, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অল্প ছোট ভিডিও, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এখানে মায়ের গায়ে মাটি পড়ে গেছে, আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর দেখতে, একটু বড়। আর এখানে গণেশ ঠাকুরের রংটা হয়েছে, অনেক গণেশ ঠাকুরই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এখনো একটু বাকি আছে। তো এখানে খুব দূরে একটু খেয়াল করলে দেখতে পাবে এখনো মায়ের মাটি দেওয়ার কাজ চলছে। কিছু ঠাকুর তো অনেক আগেই বেরিয়ে যায়, তাই অনেক ঠাকুর একটু আগেই রেডি হয়ে যায়। আবার অনেকে আছে যেগুলো একটু সময় লাগে। তার আগে বিশ্বকর্মা পুজো আছে, তো বিশ্বকর্মা ঠাকুরও মোটামুটি রেডি। এখানে শুধু রং বাকি আছে, মাটির কাজও চলছে, পাখা লাগিয়ে শুকোনোর কাজ হচ্ছে। এখানে একদম ছোট্ট ছোট্ট গণেশ আছে, যার যেরকম ইচ্ছে সে সেরকম গণেশ নিতে পারো। আর গণেশগুলো ভ্যারাইটিস রকম, দারুণ দেখতে সব কটাই গণেশই। কিছু কিছু আবার প্লাস্টিকে মোড়া আছে, আসলে বৃষ্টির তো কোনো ঠিক নেই, কখন ঝুপ করে বৃষ্টি নেমে পড়ে, সেই জন্যই প্লাস্টিক দিয়ে মোড়া। আর এইখানে প্রত্যেক বছরই যখন আমি যাই দেখি এনাদের ঠাকুর অনেক আগে কমপ্লিট হয়ে যায়। সরস্বতী হোক বা দুর্গাই হোক, এনারা অনেক আগে কমপ্লিট করে ফেলেন। তারপরে এখানে দেখলাম একচালার খুব ছোট্ট ছোট্ট দুর্গা মূর্তি মায়ের খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকটাই কিন্তু একচালা, আর হাইট কম, ছোট, মানে যেমন মায়ের ইচ্ছে হবে বা যেমন তোমাদের ইচ্ছে হবে মাকে সেই রূপে তোমরা আনতে পারো। এখানে মাটি এখনো মাখা হয়ে পড়ে রয়েছে, কেননা বললাম না কিছু কিছু মাটির কাজ এখনো চলছে, আর মাটির ওপর এরকম রং কাজ সবই চলছে আর কি। আর এখানে ছোট ছোট পটচিত্র বা ছোট ছোট মা দুর্গার মূর্তি যেগুলো দেওয়ালে টাঙিয়ে রাখা যায় সেরকমও আছে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো প্রত্যেকবারে যেটা হয়, আমরা কুমোরটুলি গেলেই গঙ্গার ঘাটে যাবই যাব, তাই আর দেরি করলাম না। বিকেলও হয়ে এসেছিল, চলে গিয়েছিলাম কুমোরটুলি ঘাটে। অন্যবারে কিন্তু আমরা বাগবাজার ঘাটেই যাই, এবারেই মেয়ে বা ছেলের আবদারে আমরা কুমোরটুলি ঘাটেই গিয়েছিলাম। আমার একটু গঙ্গা জল নেওয়ার ছিল, তাই ভেবেছিলাম যে ওখান থেকেই নেব, কিন্তু না, কুমোরটুলি থেকে বেকার কেন জলটা বয়ে আনবো, তাই আমরা ওখান থেকে হাঁটা দিয়েছিলাম পাশে মিত্রি ঘাট হয়ে বাগবাজারে এসে বাগবাজার থেকে আমি গঙ্গার জল নিয়ে নিয়েছিলাম। এটা আমার কিছুদিন তো যাবেই, তার ছেলে মেয়েও গিয়েছিল, আমাকে আর বইতে হলো না, ওরাই জলটা বয়ে নিয়ে এসেছিল। তো আজকের এই ছোট ব্লগ আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আর কমেন্ট করে জানিও এরকম যদি ভিডিও দেখতে তোমরা ভালোবাসো, তাহলে আমি এইরকম টাইপের ভিডিও আরও বানাবো তোমাদের জন্য। আর আমি পুজোর আগে হামেশাই কুমোরটুলি যাই, এটা আমার মেয়ের শখ, তাই যতবারই যাব আমি ভিডিও করব, আর এইভাবে ছোট ছোট ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।